আসসালামু আলাইকুম। আমরা আজকে মেহেরপুর থেকে ঝিনাইদহে যাব। এজন্য ভোর 4টা বাজে উঠে আমাদের মুরগির খাবার পানি সারাদিনের জন্য দিয়ে দিয়েছি। আর আমাদের টাইগার মুরগিগুলো নিচে ব্রুডিং করা ছিল, সেখানে পানি ফেললে অসুবিধা হতে পারে। এ কারণে উঁচু জায়গায় রেখেছি যেন পানি ফেললে অসুবিধা না হয়। তারপর আমরা আজানের অপেক্ষা করছিলাম যে ফজরের আজান দিলে আমরা সাথে সাথে বের হয়ে যাব। এজন্য কিছুক্ষণ রেডি হয়ে বসে থাকার পর আমরা এখন বের হয়েছি। আজকে সকালে ভীষণ কুয়াশা ছিল, বাড়ি থেকে বুঝতে পারিনি। তবে বাইরে এসে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, যেহেতু ফজরের আজানের সময় আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম বাইকে। আজকে সারাটা দিন আমাদের খুব ভোগান্তি হয়েছে, বিশেষ করে যাওয়ার পথে। শুরুতেই তো বর্ণমালার বাবা হ্যান্ড গ্লাভস আনেনি, যার কারণে বাইক চালাতে খুব বেশি অসুবিধা হচ্ছিল। এ কারণে আমরা এখানে একটুখানি বসে নিচ্ছি যেন হাত একটু গরম হয়, তারপরে আবার বাইক চালানোতে সুবিধা হয়। আর এই রাস্তাটা আমাদের পুরোপুরি অচেনা। আমরা জানি যে এই রাস্তা দিয়ে শর্টকাট যাওয়া যাবে ঝিনাইদহে, এ কারণে আমরা এই রাস্তায় এসেছি। তবে লোকের মুখে শুনতে শুনতে যেতে গিয়ে দেখা গেছে যে একই রাস্তায় আমরা 2-2.5 ঘন্টা ঘুরেছি। আসলে হয়েছিল যে যে কাউকে জিজ্ঞাসা করি না কেন, তার যে রাস্তাটা সুবিধা বা তিনি যে রাস্তাটা চিনেন সেই রাস্তাটাই আমাদের দেখিয়ে দিচ্ছিলেন। যার কারণে আমরা একই জায়গায় অনেক সময় ঘুরেছি। যাওয়ার পথে আমাদের 5.5 ঘন্টারও বেশি সময় লেগেছিল, প্রায় 6 ঘন্টার কাছাকাছি। বহু লোককে জিজ্ঞাসা করে করে গিয়েছি, কখনো পিচের রাস্তা, আবার সামনে এত খারাপ রাস্তা আমরা পেয়েছিলাম যে যেখানে ইট বিছানো তো নাই, পুরোপুরি মাটির রাস্তা, আবার কোথাও ইট বিছানো থাকলে পুরোপুরি ভাঙা। মানে একেবারে গ্রামের যে রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলোর মধ্যে দিয়ে আমরা আজকে ঝিনাইদহ অবশেষে পৌঁছেছিলাম। তো খুব একটা খারাপ অভিজ্ঞতা আজকে আমাদের জন্য। আমরা যেহেতু দিনের দিনে চলে আসতে চেয়েছিলাম, এ কারণেই আমরা ভোর 4:30 বাজে বেরিয়েছিলাম যেন 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাই। 2-4 ঘন্টা ওখানে থাকবো, তারপর আবার বাড়ি ফিরে আসব। আমরা আজকে যাচ্ছি ঝিনাইদহ। আপনারা অনেকেই জানেন, যারা গত দিনের ভিডিও বা আজকের ভিডিওটি দেখছেন। ঝিনাইদহ আমার বাবার বাড়ি শৈলকুপা থানাতে, আর মেহেরপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো বরেণ্যমালার বাবা দীর্ঘ 6 বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছে। বিভিন্ন কারণে আসলে কখনো সময় হয়ে ওঠেনি বা ওরকম যাওয়া হয়নি। যেহেতু আমি এতদিন অটোতে যাওয়া আসা করতাম, সে কারণে আমার কিন্তু গিয়ে থাকতে হতো, দিনে দিনে আসতে পারতাম না ফিরে। আর যেহেতু আমরা বাড়িতে আসার পর থেকে হাঁস মুরগি পালন, মানে মুরগি বিশেষ করে পালন করে থাকি, কারো না কারো বাড়িতে থাকতে হয়। এ কারণেও বর্ণমালার বাবা যেত না। তাছাড়া বহুবিধ কারণ ছিল, সময় হয়নি, যাওয়া হয়নি। তো দীর্ঘ 6 বছর পর গিয়ে, মানে যেতে গিয়েও রাস্তা অনেক বেশি ঝামেলার সম্মুখীন। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাস্তা বিভিন্ন রকম, কখনো মসৃণ, কখনো ভাঙাচোরা। আসলে মানুষের জীবনও এরকমই, কখনো সুন্দর মসৃণ ভাবে জীবন অতিবাহিত হয়, কখনো বা জীবনে ঝড়-ঝাপটা আসে। এই রাস্তাটা ঠিক আমাদের জীবনেও ওরকমই আজকে সকালটা এভাবে আমাদের কেটেছে। তো অবশেষে আমরা প্রায় 11টার দিকে মাদের বাড়িতে পৌঁছেছিলাম। 1:30টা পর্যন্ত মাদের বাড়িতে ছিলাম, কারণ কি আমরা যেহেতু এতটা মানে সময় অতিবাহিত করে পৌঁছেছিলাম, আমরা ভেবেছিলাম যে ফেরার পথে হয়তো আমাদের এত সময় লাগবে। তবে দারুণ ব্যাপার হলো, ঝিনাইদহ থেকে মানে শৈলকুপা থেকে আমরা মেইন রাস্তা দিয়ে যখন মেহেরপুরে এসেছি ফিরে, তখন আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছে। এমনকি খুব মসৃণ রাস্তা, কোথাও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আবার যদি কখনো শৈলকুপাতে যাওয়া হয়, তখন আমরা মেইন রাস্তা ধরেই যাব। আর আপনারা যদি কেউ মেহেরপুর থেকে শৈলকুপা বা ঝিনাইদহ বা ওখান থেকে মেহেরপুরে আসতে চান, আমি বলবো যে আপনারা মেইন রাস্তা ধরেই আসবেন, তাহলে অনেক সুবিধা হবে।